কই দেখি। এখানে একটা সই করে দেন। তুমি আমার সাথে ডিভোর্স চেয়েছিলে না, তোমাকে তাই দিলাম। তুমি আজ মুক্ত। আমাকে ছেড়ে যদি তুমি সুখে থাকো তাতেই আমি খুশি। তোমার সুখের পথে কখনো কাটা হয়ে দাঁড়াবো না। তুমি ভালো থেকো। আর হ্যাঁ, তোমার এই পাগল প্রেমিকের তো লাখ লাখ টাকা ছিল না, তবুও ইচ্ছা ছিল বইয়ের শখ পূরণ করার। তাই আমি বিদেশে গিয়েছিলাম। এই জানো, আমি দিনরাত পরিশ্রম করে আমার জানের শখের জিনিসটা কিনেও ফেলেছি। কিন্তু নিয়তির কি খেলা দেখো, যা শখ পূরণ করতে বিদেশে গিয়েছিলাম, এসে দেখি তাকেই হারিয়ে ফেলেছি। তাই তার শখের জিনিসটা তার কাছেই পৌঁছে দিলাম। এই সামেদ, তুই কি বলছিস বল। আমি আবার কি বলবো? মেলি চলে এসে বি করবে। দেখ, রাগ করে থাকলে সমাধান হবে না। ছেলে মানুষ ভুল করে ফেলেছে, মেয়ে নিলে। ভাই, তাহলে আজকে সেলিমের বিপরীত দিছি। কি বলছেন বলেন? কি বলবো, আপনারা যা ভালো বোঝেন তাই করেন। এই সোহেল, জামালানা ডেকে আয়। ঠিক আছে চাচা। কেমন আছে ছুটকি? ভালো আছি। তুই একা যে, ভাই আসেনি? না, ওই বড় ভাই পেঁয়াজ তুলতে মুনিশ লেগেছে তো, তাই ও বিকালে আসবে। টনি কই? ওই একটু ভাইয়ের সাথে বাজারে গিয়েছে। নেকলেস কবে লিলি? পরশু দিন তোর ভাই কিনে দিয়েছে। এই বুড়ি, ঘরে বসে কি করছিস? আয় একটু পিঠের মুখগুলো মেরে দে। হ্যাঁ যাসি। বোনের নেকলেসটা খুব ভালো লাগছে না মা? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেব। তুমি আর সোনা পরে স্বপ্ন দেখো না, দুবেলা দুমুঠো খেতে পাও কি তাই দেখো। ও ভাবে বলছো কেন মা? বলবো না কেন বল। ও কি দেখতে শুনতে খারাপ? ওর আব্বা একটা বড় লোক বাড়িতে বিয়ে ঠিক করেছিল, সেখানে বিনা করে কম নাকের এক ভিখারির হাত ধরে পালিয়ে গেল। আর এখন নেকলেস পরার স্বপ্ন দেখছি। আয় আয় পিঠে মুখ। কি ব্যাপার, বেশ কয়েকদিন দেখলাম তুমি স্কুলে আসুনি, কোথাও গিয়েছিলে নাকি? এই হ্যাঁ, বাড়িতে ছিলাম না। এভাবে স্কুল কামে করলে পাশ করবে কি করে? আর কামাই করবো না স্যার। ঠিক আছে ঠিক আছে, মোবাইল আছে কাছে? এই হ্যাঁ, কেন? আমার নাম্বারটা টুকে নাও, নোটসগুলো পাঠিয়ে দেবো, পড়ে নিও। পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ ঠিক আছে। আরে ও তো দূরে দূরে কেন, পড়ে যাবে তো, কাছে এসো। 90640405। এই শাহিন, স্যার ফোন করেছিল, আজকে রাতে এই ব্লকে বোর্ডিং ঢালবে। তোরা সব রেডি এলে? আমি আর যেতে পারবো না ভাই, আমার শরীরটা খুব খারাপ করছে। শরীর খারাপ করছে, ওষুধ লাইবি? যেতে পারবি না তো তোর কাজটা কে করবে রে? হ্যাঁ আমি যাব ভাই। তুই তো এক্ষুনি কাজ থেকে আসলি, আবার যাবি? হ্যাঁ ভাই, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, রেডি হইলে। শাইন ভাই চলো। সত্যি টনি, তুই এত কাজ করতে পারিস না? কি করবো বলো ভাই, বিদেশে এসেছি তো কাজ করার লেগি। 6 মাস ইনকাম যদি 3 মাসে করতে পারি, তাহলে আমার ফাইল বলতে 6 মাস থাকতে হবে কেন বলো? ঠিকই বলিসি। গত মাসে কত পেমেন্ট তুলিসি? 25,000। আমি ফিটার ওই 25,000 টাকা পেমেন্ট তুলতে পারিনি, আর তুই লেবার ওই 25,000 টাকা তুলে ফেলিসি। সত্যি চ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে যে নোটসগুলো দিলাম ভালো করে পড়ে নিও, আর 1 মাস বাদ দিয়ে তোমাদের এক্সাম। ঠিক আছে স্যার।
সালমা শোনো। বলেন স্যার। স্যার না, কল মি রিয়াজ। ওকে, হ্যাপি বার্থডে। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? যাকে ভালোবাসি তার বার্থডে কবে জানবো না? বাবু তুই চলে এসছি মধু। আর সকাল থেকে জানটা ছটপট ছটপট করছিল তোকে দেখার লেগে। তোর আব্বাকে ফোনটা লাগাতে বললো, ফোনটাও লাগলো না। বাড়ি এসে তো ফোন করে জানাবি নি? কষ্ট দিতে খুব ভালো লাগে না? মুখ টুক সব সঙ্গে কি হয়ে গেছে দেখো দিনি। খাওয়া দাওয়া ঠিক মতো করিস নাকি? কি হয়েছে মধু? কাঁদছো কেনে? এমনি অনেকদিন পর তোমাকে দেখলাম তো, তাই। আর তোকে বিদেশে যেতে হবে না। খেতে পারবে না, আবার চোখের সামনে থাকবি। চ মধু, ঘরে চ। তুই বাড়িতে ছিলি না, বাড়িটা একবার খালি খালি লাগতো। লে মধু লে, তুই মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করতে খুব ভালোবাসিস নি? তোর লেগে রান্না করেছি। টনি, বৌমার তো পরীক্ষা হয়ে গেছে। দাদুদিন শ্বশুর বাড়ি থেকে বৌমাকে লিয়ে আয়গা। না না আব্বা, ওকে আসতে যাবো না। কেন? এতদিন পর বাইরে থেকে বাড়ি আসলি, বৌমাকে আসতে হবে না? না, ওকে আসতে হবে না। কি হলো বাবু, খাবি নি? বাবু, বাবু, কি হয়েছে রে মধু? কিছু না। আমি তোর মা, আমাকে বলবি নি? বলছি তো কিছু হয়নি। না, কচি খোকা হয়েছে, প্রতিদিন খাই দিতে হবে। একা একা খাও। তাহলে থাক। ওয়েটার, এগুলো নিয়ে যাও। এই না না, বুদ্ধি কোথাকার, একটু আর কেউ বোঝে না। হা করো। আপনি যে ব্যক্তির সঙ্গে কে ফোন যোগাযোগ করছে? করার চেষ্টা করছেন কে আবার? টনি। তুমি কেন যে ওকে সহ্য করো সেটাই বুঝি না। ডিভোর্স দিয়ে দিবা? ডিভোর্স তো দিতেই হবে, না হলে তোমাকে বিয়ে করব কিভাবে? তাই? তাই মানে ওকে ডিভোর্স দিয়ে দিলে তুমি আমাকে বিয়ে করবে না নাকি? এসব তুমি কি বলছো? তুমি কালকে ওকে ডিভোর্স দাও, আমি পরশুদিন দিন তোমাকে বিয়ে করে নেবো। সত্যি? হ্যাঁ গো সত্যি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই জানো, আমার বিয়ে হয়ে গেছে জানার সত্ত্বেও তুমি আমাকে এত ভালোবাসো। এই জানোয়ারটা এত খারাপ না, একবার ফোন কেটে দিলে যেন বুঝতে পারে না। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন না। লেবির কত করবি কর। কি করলা? ব্লক করে দিলাম। ঠিক করেছো, আর কোনোদিন ছাড়াবা না। তোমার বোনের নাম্বারে যদি ফোন করে তোমার বোনকে বলে দেবা নাম্বারটা ব্লক করে দিতে। আচ্ছা ঠিক আছে। হেই লাও। চাউমিন খেতে ভালো লাগছে না। হেমা কেন? আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তোমার না সব সময় দুষ্টুমি, এখানে হবে না। এখন শুধু লোক দেখানো বিয়েটা বাকি। কিন্তু কি কিন্তু? মানুষের মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। উঠে বসো। টনি! থুবড়ি খাওয়ার জন্য বসবে না? বসবো, বন্ধুরা আসুক। তুমি কখন বসবা? আমি তো এখনো গোসলই করিনি। ভাবিরা আসুক, গোসল করে দেবে তারপরে বসবো। জানো, এখন আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে, যে তোমার মতো এত ভালো মানুষ আমার জীবন সঙ্গী হিসেবে পাবো।
ধুর পাগলি, শুধু আজকের রাতটাই তো, তারপরেই তো তুমি আমার। একটু দাঁড়াও তো, একটা আননোন নাম্বার থেকে কে যেন বারবার ফোন করছে, ফোনটা একবার ধরি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যালো, আমি তোমার মতো ভালো মেয়েকে কষ্ট দিয়েছি। আমি খুব খারাপ, আমি পাপী। তুমি আমাকে সাজা দাও। আরে আরে, তুমি এভাবে কান্না করছো কেন? আমি জানি তোমাকে যে জন্য আমি করেছি খুব অযোগ্যতা আমার নাই, তবু আমি তোমাকে শেষবার মতো ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। কি হলো, ভাবি ডাকছে নাকি? হ্যাঁ, খেতে ডাকছে। জান কি খাইলেন গা? না না, এখন খাবো না, পরে খাবো। ঘটকে কিছু বলিছে তোমাদেরকে? হ্যাঁ, আম্মু বলছিল কালকে বিয়ের বাজার করতে যাবেন তো। হ্যাঁ। কে কে যাবেন? ভাই ভাবি সবাই যাবে, কিন্তু আমরা ওদের সাথে যাব না। তুমি আর আমি বাইকে যাব। ও, শুধু কি বাজার করতেই যাবেন? ইচ্ছে তো আছে রেস্টুরেন্টে খেতে যাওয়ার, যদি সে রাজি থাকে। সে রাজিই আছে, আপনি নিয়ে গেলেই যাবে। বারবার এভাবে দূরে ঠেলে দিও না তো। এমা, আমি আবার কি করলাম? এই যে বারবার আপনি আপনি করছো, আমার খারাপ লাগছে না বুঝি? ও ঠিক আছে, সরি। এবার থেকে তুমি করেই বলবো। তুমি করে বলবা। তুমি জানো তুমি করে বললে ভালোবাসা বাড়ে। তাই বুঝি? দিনে পিঠা দিয়ে দেবো। ঠিক আছে মা। কি গো, একা আসছো যে? সালমা আসলো না? না, ও আর এ বাড়িতে কোনোদিনও আসবে না। কেনে? আমরা নাকি গরিব, আমার ছেলে নাকি ওর সকাল আর কিছু পূরণ করতে পারে না, তাই ওরা ডিভোর্স চাইছে। লে, মুখটা মুছিলে। সব সময় উল্টো পাল্টা কাজ, সব সময় উল্টো পাল্টা কাজ। মাঝে মাঝে ইচ্ছা করে গলা টিপে ধরে মেরে দিই। লে, ফোন লাগা। হ্যালো। হ্যাঁ বলো। আমি প্রেগনেন্ট।